ফার্নপল্লী শ্যামা পুজো সত্যি মনটা জুড়িয়ে যায়, এতটা সুন্দর স্বাদ। এ কটা দিন মা যেহেতু থাকেন এখানে, এই পাড়াতে সাবেকি পুজোটা আছে। মহাদেব আরাক হাতে রয়েছে মুন্ড, ছোট্ট আলপনা রয়েছে, শ্যামা মায়ের যে রূপ। এখানে মায়ের পুজো খুব নিষ্ঠার সাথে করা হয়। মা এখানে যে কদিন থাকেন সত্যি ভীষণ আড়ম্বরের সাথে পুজোটা হয়ে থাকে এবং মা সকলের মনস্কামনা পূর্ণ করে থাকেন। একদম সাবেকি সাজে মা এখানে সেজে ওঠেন প্রত্যেক বছর। আমি রয়েছি এই মুহূর্তে বালিগঞ্জের ফার্নপল্লী শ্যামা পূজা। কিন্তু এই ফার্নপল্লী শ্যামা পূজা দেখতে তুমি কিভাবে আসবে? এটা হলো বালিগঞ্জ জংশন স্টেশন। এখানে নেমে আপনাকে পায়ে হেঁটেই এগিয়ে যেতে হবে ফার্ন রোডের দিকে, সেখানেই আপনি ফার্নপল্লীর এই পুজোটা দেখতে পাবেন। স্টেশন থেকে পায়ে হেঁটে 2 মিনিট দূরত্বেই চলে আসলাম ফার্নপল্লী ক্লাবের পুজোতে। এটি কিন্তু একটি সাবেকি পুজো, একদম একটা পাড়ার পুজো, তাই জন্য পাড়ার মানুষজনও খুব আনন্দে মেতে ওঠেন। এ কটা দিন মা যেহেতু থাকেন এখানে, ঠিক আছে। এখন তো কালী পুজো উৎসবে পরিণত হয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। একদম সাবেকি যে প্রতিমা, সে প্রতিমা কালী পুজোর দিনকারেই এখানে অনেক মানুষের সমাগম হয়। আজকে রাত্রের বেলায় রয়েছে পুজো। এই নিচের অংশটাতে এরকম আলপনা রয়েছে, মানে এটা কিন্তু ওই আঁকা আলপনা নয়, এখন যে স্টিকার আলপনা সেরকম স্টিকার আলপনা রয়েছে। প্যান্ডেলে সেরকম কোনো চাকচিক্য নেই, একদম সাদামাটা প্যান্ডেল। ওপর একটি ছোট্ট ঝাড় রয়েছে, ঝাড়টা যদিও রাতের বেলা জ্বলবে। এবং মাতৃ প্রতিমা, যেটি আমি সবসময় বারবার করে বলছি, এখানে মাতৃ প্রতিমা কিন্তু একদম সুন্দরভাবে সাজানো। মায়ের এই সুন্দর রূপ দেখলে সত্যি মনটা জুড়িয়ে যায়, এতটা সুন্দর সাজ থেকে শুরু করে। মা এখানে কিন্তু এখানে লাল পাড়ে সাদা শাড়ি পরে রয়েছেন এবং এখানে মহাদেবও রয়েছেন। হ্যাঁ, এই শিয়াল, একদম ছোট্ট শিয়াল, সে শিয়ালও রয়েছে। একদম মানে পিছনের অংশটা তুমি দেখলেই বুঝতে পারবে আগেকার দিনে যেরকমটা চালচিত্র হতো সেইভাবে মা এখানে সেজে উঠেছেন। এবং টোটাল এই সাজটা সাদা রঙের সাজ, ঠিক আছে। মায়ের মুখটা ভীষণ মিষ্টি মুখ, ঠিক আছে। টোটাল এই ব্যাপারটা দেখতেই ভালো লাগছে, সাজের অংশ থেকে শুরু করে পুরো ব্যাপারটা। যেহেতু একদম মেন রাস্তার উপরের পুজো, তাই জন্য মানুষজন আসছেন, দেখে যাচ্ছেন। যারা এই রাস্তা দিয়ে যাচ্ছেন, এই লাল আর হলুদে টোটাল মণ্ডপটা ঠিক এইভাবে সাজানো হয়েছে। মায়ের ঠিক পিছনের অংশটাও টোটাল এই লাল যে কাপড়, সে কাপড়ে ফুটে উঠেছে। তার কারণ আমরা জানি যে মা এখানে শক্তি রূপা। আর এখানে মুন্ডমালাটাও তোমাদেরকে দেখাই। মুন্ডমালাটা দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি, ঢাকার ঢেকে গেছে এই যে গয়নার সাজে। আর মায়ের হাতে এখনো অবধি খাড়া আমি দেখতে পাচ্ছি না, সেটা সাজানোর কাজটা মানে যখন ইয়েটা হবে, পুজোটা হবে যখন, তখনই খাড়াটা দেওয়া হবে। আরাক হাতে রয়েছে মুন্ড, ঠিক আছে। পুরো ছোট্ট ঠাকুরের মধ্যে এতটা সুন্দর ফিনিশিং, সত্যি দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। আমরা অনেক জায়গায় দেখে থাকি যে শ্যামা মায়ের যে রূপ সেটাই হারিয়ে যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু শ্যামা মায়ের যে রূপ সেটাই এখানে পুরোপুরি পরিস্ফুট হয়েছে। আমার নাম হচ্ছে শ্রুতদেব রয়। আমি এই ফার্নপল্লী কমিটি, ওয়ান অফ দি কমিটি মেম্বার্স। আচ্ছা, এটা কততম বর্ষে? এটা প্রায় 90 বছর হয়ে গেছে। মানে 100 বছর হতে, প্রায় 100 বছর হতে কতটা টাইম লাগছে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু 90 বছর হয়ে গেছে। আচ্ছা, এই পুজোটা সাবেকি পুজো, তাই? হ্যাঁ, সাবেকি পুজো। একটুখানি পুজোর ইতিহাসটা জানতে চাই। পুজোর ইতিহাস বলতে এই পুজোটা মানে আমার বাবারা মিলে শুরু করেছিল, তারপরে দীর্ঘ বছর ধরে এই পুজোটা হয়ে আসছে এবং সেটা খুব ভালোভাবেই হয়ে আসছে। এবং আজ পর্যন্ত মানে যে কটা মানে পুজো দেখেছি আজ পর্যন্ত, এটা আমার শ্রেষ্ঠ পুজো বলে মনে হয়। কারণ এটা আমাদের নিজের পাড়ার পুজো, আবেগ জড়িয়ে রয়েছে। আচ্ছা, এখানে এলাকার মানুষও তো এসে থাকেন? হ্যাঁ, এলাকার মানুষের এসে থাকেন, কিন্তু এখানে আমাদের যে মানে শুধু কমিটি মেম্বার বলে আমি বলবো না, সবাই এখানে যোগদান করে এই পুজোতে। আজকে থেকেই পুজো শুরু হয়ে আজকে থেকে পুজো স্টার্ট হয়ে গেল। মানে আমাদের রাতে 8:30 থেকে পুজো স্টার্ট হবে। তারপরে ওটা হতে হতে প্রায় 4 ঘন্টা তো লাগে পুজোটা শেষ হতে। 8:30 থেকে 8:30 পুজো বসবে, নিয়ে তারপরে ওটা মানে জোয়াজন্তি করতে করতে ওটা 9টা বাজবে। আপনার কি মনে হয় যে এখন তো অনেক থিমের পুজো হয়, সাবেকি পুজো কি কোথাও হারিয়ে যাচ্ছে, কি মনে হয়? দেখুন, ব্যাপারটা হচ্ছে সাবেকি পুজোর যে ব্যাপারটা, সেটা আমি ঠিক পুজো তো অবশ্য হারিয়ে যাচ্ছে সাবেকি পুজো, কিন্তু সেটা আমি মনে করি না। কারণ আমি এখনো মনে করি যে সাবেকি পুজোটাই
মানে এখানে মানে আছে এখনো পর্যন্ত আমার মনে হয়, মানে এই পাড়াতে সাবেকি পুজোটা আছে। মানুষজন এই কটা দিন মানে মা কদিন থাকেন এখানে? মা আজকের রাতটা থাকবে, কালকে কালকে অমাবস্যাটা যদি থাকে, অমাবস্যাটা 4:56 পর্যন্ত আছে অমাবস্যা, ধরুন মানে কাল অবধি তো আছে, মানে কাল ভোগের ব্যবস্থা হতো? হ্যাঁ ভোগের ব্যবস্থা আছে কালকে। মানুষজন এসে ভোগও নিতে? না, এখানে প্যাকেট সিস্টেম আছে। হ্যাঁ, আগে মানে এখানে বসিয়ে খাওয়ানো হতো, কিন্তু এখন সেটা প্যাকেজ সিস্টেম করে দেওয়া হয়েছে। আপনি কি বলবেন আগত যারা দর্শনার্থী আসবেন, কি বলবেন আপনি তাদেরকে? এই পুজো মানে এই পুজো বলবো না, আমি বলবো যে সব পুজোতেই আপনারা আসুন, দেখুন। বেসিক্যালি আমাদের পুজোতে আসুন, মানে একটা সাবেকিয়ানার একটা আঁচ আপনারা দেখতে পাবেন, এটাই আমি বলতে চাইছি। কিভাবে আসবেন সেটা একটুখানি বলে দিন মানুষজন। এটা আপনারা মানে বালিগঞ্জ স্টেশনের যে টিকিট কাউন্টারটা, সেখান থেকে আপনি সোজা আসলে আপনারা আসলে সোজা এসে মানে ব্যাংক অফ বরোদা এটিএম কাউন্টার পড়বে আপনার বাঁহাতে। আপনি আপনার ডান দিকে বেঁকে যাবেন, ডান দিকে বেঁকে যাওয়ার পর নিয়ে তারপরে একদম সোজা আসলেই হচ্ছে এই পুজোটা। ঠাকুরটাকে তৈরি করেন? ঠাকুরটা না না না, মানে এটা আমরা কসবা থেকে নিয়ে এসেছি, কসবা হালতু থেকে নিয়ে এসেছি ঠাকুরটা। ওখানকার শিল্পী। প্রতি বছরই কি ওখানকার ঠাকুর আসে? হ্যাঁ হ্যাঁ, না 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 না, প্রত্যেক বছর মায়ের প্রতিমা এরকমই হয়ে থাকে, কোনো চেঞ্জেস না? এরকমই হয়ে থাকে, তবে একটু চেঞ্জেস হয়, মায়ের যে মুখটা একটু চেঞ্জেস হয়, বাকিটা একই থাকে। আচ্ছা, মানে 8 থেকে 80 সবাই এই পুজোয় অংশগ্রহণ করে থাকে? সবাই এই পুজোতে অংশগ্রহণ করে থাকি, মানে বেসিক্যালি মহিলারা। হ্যাঁ, মহিলা মানে এখানে মহিলা বলতে অনেক মহিলারাই মানে এই পুজোটা নিয়ে খুব মানে আগ্রহ থাকে, যে প্রত্যেক বছর তো পুজোটা হয়। তো এই মানে এখানে শুধু কমিটি মেম্বার্স বলবো না, সবাই মিলে এই পুজোটা করে থাকে, আনন্দ করে থাকে। প্লাস বাচ্চারা তো আছেই, বাচ্চারা। বিসর্জন প্রক্রিয়াটা কোথায় হয়ে থাকে? বিসর্জন প্রক্রিয়াটা হয়ে থাকে এটা মানে আশেপাশেই কোনো না, গঙ্গায় নিয়ে যায়, গঙ্গায়। হ্যাঁ, বাবুঘাটে নিয়ে যায়। সেটাও কেউ সবাই অংশগ্রহণ করে? একেবারে সেটা তো সবাই অংশগ্রহণ করে। অনেক ধন্যবাদ আপনাকে কথা বলার জন্য। পুজো সাবেকি হোক বা থিম হোক, মা তো মাই হয়, মানে মায়ের পুজোর কোনো বিকল্প তো হয় না। তো মাকে আমরা যেই রূপেই দেখি না কেন সেটাই মানে ভালো। তবে সাবেকি যে প্রতিমা, সেটা কিন্তু সবসময়ের জন্যই মাথা নত হয়ে আসে, হাতে যে নমস্কার ভঙ্গিমা, সেটা কিন্তু মানে এমনিই চলে আসে তোমার, সেটা আমার মনে হয়, ব্যক্তিগতভাবে আমার মনে হয়। তো যাই হোক, এই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে বালিগঞ্জের ফান্ডপল্লীর পুজো এবছর যে পুজো সেজে উঠেছে। অবশ্যই এসে দেখে যেতে পারেন মায়ের প্রতিমা। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানাবেন। এই অনেকটা পুরনো পুজো, সে পুজোটা সত্যি খুব আভিজাত্যের সাথে এখানে পালন করা হয়। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন সবাই, টাটা।